ভাইরা আমার, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, রোজা ছাড়বো না। আর যদি ভয় না থাকে, রোজা আমাদের থেকে চলে যাবে না, যাবে না। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, একটা রোজা আমার জীবন থেকে ছেড়ে যাবে না। একটি রোজা যদি ছেড়ে দেন, ইচ্ছাকৃত একটি রোজা যদি কাজা করেন, 60টা রোজা করতে হবে। কিন্তু একটি রোজার বরকত, এই 60টা রোজা করলেও একটি রোজার বরকত মিলবে না। চিন্তা করতে পারে, মাহে রমজানুল মুবারক মাস এত বরকতময় মাস। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি, রোজাদারদের জন্য 5টা উপহার রইল। প্রথম নম্বর উপহার রইল, রোজাদারদের মুখের গন্ধটা হলো ভাইরা আমার মিশকে অম্বরের থেকে আরো বেশি সুগন্ধ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মিশকে অম্বরের থেকে আরো বেশি সুগন্ধ। কিন্তু এর পরেও এই হাদিসটি নিয়ে 4 ইমাম তানারা বলেছেন যে মিশকে অম্বরের থেকে আরো সুগন্ধ রোজাদারের মুখের গন্ধ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তিনি বলেছেন যে রোজাদারদের জন্য বিকাল বেলা আমরা যেরকম মিসওয়াক করি, দাঁতন করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রইল তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে তোমরা মিসওয়াক করো। যদি মিসওয়াক করতে পারো 5 ওয়াক্ত নামাজে, তাহলে 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বেশি দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিসওয়াক করলে 70 গুণ সওয়াব বেশি পাবে। কিন্তু অন্যান্য ইমামের মতে যে তোমরা রোজা থাকা অবস্থায় মিসওয়াক করো না, কেন না মুখের দুর্গন্ধটা তাহলে দূর হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না, তোমরা মিসওয়াক করো। কেন? গালের দুর্গন্ধ আর পাকস্থলীর দুর্গন্ধ দুটো আলাদা। যখন কেউ রোজা থাকে তখন পাকস্থলীতে কিছু থাকে না, যে গন্ধটা আসে ওটা হলো পাকস্থলীর দুর্গন্ধ। তোমরা মিসওয়াক করো, তোমাদের দাঁতের দুর্গন্ধটা দূর হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তোমরা মিসওয়াক করো, রোজা থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করো, তাহলে ওই নামাজে 70 গুণ সওয়াব বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, রোজাদার আজ আমরা রোজা রাখতে পারি না, ছেলে রোজা রাখে না, আমি রোজা রাখি না। আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। মাহে রমজানুল মুবারক মাস আসলো, ভাইরা আমার, আর মাত্র একটি মাস বাকি রইল, মাহে রমজানুল মুবারক মাস আসবে। আমরা বেঁচে থাকতে পারি না পারি, আমাদের জীবনে জুটবে কি আমরা কেউ জানি না। তবে নবীজি বলেছেন যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসবে যখন তোমরা বীজ বপন করো, আর মাহে রমজানুল মুবারক মাস যখন আসবে তখন তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তোমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন তোমরা জমিন কাদা করার অর্থ হলো রজব যখন আসে মুমিনের চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে। মুমিন যিনি হয়ে যান তিনি কন্দন করেন আল্লাহর কাছে, চোখের পানিতে বুকটা ভিজে যায় আর বলে আল্লাহ তুমি আমার রমজান মাস আমার নসিবে তুমি পাইয়ে দিও। আল্লাহ, যে মাসে এমন একটি রাত রইল, যে রাত যদি একবার কোন মানুষের জীবনে জুটে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব, তার থেকে বেশি সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব। ও বাবা, আজ আমরা এখানে যারা উপস্থিত আছি, অন্যান্য নবীদের উম্মতগণ কেউ 500 বছর, কেউ 400 বছর, কেউ 700 বছর, কেউ 900 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছেন। কিন্তু আমরা তো হায়াত পাই মাত্র 50, 60, 70, 40, 30, তার বেশি আমাদের হায়াত নাই। ভাইরা আমার, এলাম চলে যাচ্ছি, বেশি দিন সময় নাই।
50 বছর 60 বছর 70 বছর আমরা বলতে পারি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ছিলেন আমাদের নেতা তার বয়স ছিল মাত্র 63 বছর হায়াত পেয়েছেন তাহলে আমি আপনি তার উম্মত আমি আপনি কত বছর আশা করতে পারি ঠিক কি ভাই আমাদের যিনি নেতা তিনি 63 বছর তা আমি কি করে আশা করি যে আমি 80-90 বছর বাঁচব আবার 60 বছরে তার আগে 50 বছর ইন্তেকাল করলে আমরা বলি অকাল মৃত্যু না না আল্লাহর কাছে এসে অকাল টকাল নেই ভাই অকাল মৃত্যু টিত্যু নেই নির্বাচিত সময় হয়ে গেছে চলে যাওয়া লাগবে মাহে রমজান আসছে আমি আপনি অনেকেই চলে যাবে রমজান পাবে না বরকতময় রাত বরকতময় মাস অনেকের নসিবে জুটবে না এইজন্য রাসূল বলেছেন তোমরা বেশি বেশি করে ক্রন্দন করো চোখের পানিতে তোমাদের বুকটা ভিজিয়ে ফেলো মহান রব্বুল আলামিন যদি তোমরা তোমাদের বুকটাকে যদি ভিজিয়ে ফেলতে পারো আর যখন শাবান মাস আসবে তখন তোমরা বীজ বপন করো তার মানে ইবাদতে মশগুল হয়ে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই আমার ইবাদতে মশগুল হতে বলেছে শাবান মাস আসবে যখন তখন তোমরা ইবাদতে মশগুল হয়ে যাও নামাজ তোমরা ছেড়ো না নামাজগুলো জীবনে কায়েম করে ফেলো নামাজ আজ জীবনে ছাড়বো না বলে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো বেশি বেশি করে ক্রন্দন করো আল্লাহর ভয় জানার অন্তরে আজান করি আর বাড়িতে থাকতে পারবে না মসজিদে চলে যাবে তিনি চিন্তা করবেন না 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 কখন ডাক আসবে আমি জানি না মহান রবের ভয়েতে মসজিদে চলে যাবে ও সোনার ভাইরা আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মহান রবকে খুশি করেছিলেন তার ভয়টা তো অন্তরে ছিল হযরতে ভাইরা আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে নিজের শিষ্যদেরকে ডেকে বললেন আবার শিষ্যরা শোনো ও আমার শিষ্যরা শোনো আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টে গুণ রয়েছে ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে প্রথম নম্বর গুণের কথা বললেন আমার জানাজা নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই 12 বছর বয়স থেকে যার জীবনে তাকবীর উলা ছাড়ি নাই ওই ব্যক্তি আবার জানাজার ইমামতি করবে দ্বিতীয় নম্বরে বললে যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে 3 নম্বরে বললেন যিনি জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয়নি ওই ব্যক্তি আমার জানাজা পড়াবে চতুর্থ নম্বরে বললে চতুর্থ নম্বর গুণ যে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই এমন ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে 4 গুণওয়ালা মানুষ যদি তোমরা পেয়ে যাও তাহলে আমার জানাজার ইমামতি করাবে আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও তোমরা আমার জানাজা পড়াবে না বরং ডাইরেক্ট কবরস্থ করবে এই 4 গুণওয়ালা মানুষ যেন আমার জানাজা পড়ায় প্রথম নম্বর গুণের কথা কি বললেন তাকবীরে উলা তাকবীরে উলা কারে বলে ইমাম সাহেব মসজিদে যখন গিয়ে বলেন না আপনারা ইকামত দেন ইকামতের পরে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার এবার মনে মনে বলেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক তারপরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মনে মনে বলেন এবার শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপরে যদি আপনি নিয়ত করেন আপনার তাকবীরুল্লাহ ছেড়ে গেল কারণ ইমাম সাহেব যেই বলবেন আল্লাহু আকবার আপনাকে রেডি থাকতে হবে সঙ্গে সঙ্গে কি বলতে হবে আল্লাহু আকবার তাহলে আপনি তাকবীরে উলা পেলেন আর আল্লাহ রাসূল বলছেন তাকবীরে উলা সহিত যদি কেউ 40 দিন নামাজ আদায় করতে পারে আল্লাহর নবী বলছেন তার প্রথম পুরস্কার বিনা হিসাবে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ বিনা হিসাব কোনো হিসাব হবে না বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন তাকবীরে উলা সহিত যদি আমি আপনি নামাজ আদায় করতে পারি ও ভাইরা আমার একটু করে শুনুন তাকবীরে উলা আমরা বুঝি না
হাজী সাহেবরা হজ পাকে যান, মক্কা থেকে যখন মদিনায় যেতে হয়, মদিনায় 10 দিন হাজী সাহেবদের জন্য বরাদ্দ। 10 দিনের ভিতরে একদিন আসা আর একদিন চলে যাওয়া থাকে, তাহলে 8 দিন। এই 8 দিনে 50টা 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। 40-এর বিরাট গুণ রইল। যদি কোন মানুষ 40 ওয়াক্ত মদিনায় তাকবীরে উলা সহিত নামাজ পড়তে পারে, সাহাবায়ে কেরাম আজমাইনগণ ভাইনা আমার এই হাদিসটি যখন বর্ণনা করেছে, ও ভাইনা আমার মুফাসসির কেরামগণ বলেন ওখানে 40 ওয়াক্ত আর এখানে 40 দিন, এই জন্য 40 ওয়াক্ত করা হয়েছে। ভাইনা আমার হাজী সাহেব যখন মক্কায় নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব হবে। আর মদিনার মসজিদে নামাজ পড়লে 1 রাকাত নামাজ পড়লে 50,000 নামাজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমার এখানে 1 লাখ, একবার সুবহানাল্লাহ বলবেন 1 লাখ সুবহানাল্লাহ সওয়াব পাবেন। মদিনায় একবার সুবহানাল্লাহ বলবেন 50,000 হয়ে যাবে। এটা পৃথিবীতে দুটি মসজিদ, একটা হলো মক্কা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ওই জায়গায় যদি কোনো মানুষ 40 ওয়াক্ত নামাজ 8টা দিনে তাকবীরে উলা সহিত নামাজ পড়ে, মুফাসসিরিন কেরামগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন তাকবীরে উলা। ভাইরা আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ যে জীবনে কাজা হয় নাই, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে। তাহাজ্জুদের নামাজ আপনার বলুন বেলা 12টার দিকে পড়ে না, রাত 12টার পরে। কখন ভাই? রাত 12টার। এমনি 5 ওয়াক্ত হচ্ছে না, তার তাহাজ্জুদ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী একটা নামাজের কথা বলেছেন, সে নামাজটি হলো আল্লাহ রাসূল বলেন যদি তোমরা সম্ভব হয় সপ্তাহে একবার পড়বে। সপ্তাহে যদি সম্ভব না হয় তোমরা মাসে একবার পড়বে। মাসে যদি সম্ভব না হয় বছরে অন্তত একবার পড়বে। বছরে যদি সম্ভব না হয় ওই নামাজটা মরণের আগে আগে অন্তত একবার পড়বে। ওই নামাজটার নাম কি জানা আছে? ওই নামাজটির নাম হলো সালাতুত তাসবিহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে শুনে নেবেন এই নামাজগুলো। রাসূল বলেছেন জীবনে অন্তত একবার পড়ি এসো। ও সোনার ভাইরা, আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। সহজ নাকি ভাই? জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, চিন্তা করতে পারে? ও ভাই আমার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে হয় না। তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারি না, তাহাজ্জুদের নামাজ কেমন করে পড়বো? ভাইরা আমার, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন বিবি জানবে না, ছেলে জানবে না, কেউ জানবে না। ওযু করে বান্দা যখন সিজদায় চলে যাবে, ভাইরা আমার গভীর রজনীতে আল্লাহর ভয়তে যখন মাথা ঝুঁকাবে আর বলবে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার বান্দা বলে, আমার আল্লাহ বলে বান্দারে মাথা তোল, গভীর রাতে তুই মাথা নিচু করেছিস, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তোর জীবনে ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, নামাজ শুরু করবেন রমজান মাসে, সেহরি খেতে উঠবেন, ওই সময় তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন। সেহরি খেতে উঠেছি, তাহাজ্জুদের নামাজ পড়ে নেব। ভাইরা আমার, তার কানুন বিশেষ করে হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন কেমন করে আমি নামাজ পড়বো। প্রতি রাকাতে কোন সূরাটা আমি বেশি বেশি করে মেলাবো। ভাইরা আমার, এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ুন। আমরা কি করি? সেহরি কে শুয়ে পড়ি, ফজরের নামাজ কাজা করে ফেলি। রোজা রেখেছি অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমন আছে না নাই?
রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ে না। ও ভাই আমার জন্য বলবো নামাজ পড়ো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে ঈদগাহর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে ক্রন্দন করেন। সবাই বলেন ও গো ওমর, আজ খুশির দিনে কেন তোমার চোখে পানি? বলো বলো, আজ খুশির দিনে তোমার চোখে পানি কেন? হযরত ওমর বললেন, আমার চোখে জ্বললে পানি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ কাটা তার ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জানি না আমার রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ কথা ক্ষমা করেছে কি জানি না। যদি ক্ষমা না করে তাহলে আমার কিসের আনন্দ বলো? যদি ক্ষমা করে তবেই তোমার আনন্দ, আর ক্ষমা যদি না করে তাহলে বলো বলো কিসের আনন্দ? অথচ বলুন বলুন, আনন্দ করার জন্য এক শ্রেণীর মানুষ 27 তারিখ থেকে রোজা রাখে, 27, 28 আর 29 দিনের দিন রোজা, দিন 29 রোজা। যেভাবেই হোক 4টা বার করার চিন্তা করে না 29 তারিখে যেভাবেই হোক 4টা বার করতেই হবে। শুদ্ধ খবর নেই, বলছে চাঁদের খবর আছে না, মনে হচ্ছে যেন পুরো মাস রোজা রেখেছে, অথচ বলো 27 থেকে শুরু করেছে আর 29 তারিখে শুধু চাঁদের খবর নিচ্ছে। যেভাবেই হোক ঈদটা হলি যেন একটু বেঁচে যায়। অনেকদিন দুপুরবেলা যেন মনে হচ্ছে খাওয়া হয় না। ও সোনার ভাইরা একটু গালি শুনুন, আমি বলছিলাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 গুণ মানুষ যদি তোমরা পাও আমার জানাজা নামাজ পড়াবে, আর 4 গুণওয়ালা মানুষ যদি না পাও আমার জানাজা পড়াবে না, বরং ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করবে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার কিছুদিন পরে ইন্তেকাল করলো। তানার গোসল দেওয়া হলো, তানার কাফনের কাপড়টা পরিয়ে এবার লাশটাই লক্ষ লক্ষ জনতার সামনে হাজির করা হলো। সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেল। তানার মুরিদ মুত্তাকিন এবার চিৎকার মেরে বললেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদগণ, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যগণ, ভক্তগণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির একটু ওসিয়ত ছিল, যার ভিতরে 4 গুণ রয়েছে। ওই ব্যক্তি আর জানাজা নামাজ পড়াবেন। আর যদি 4 গুণওয়ালা মানুষ না পাওয়া যায় তাহলে ডাইরেক্ট কবরস্থ করা হবে। সবাই বলছে বলুন কি 4 গুণ রইল? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়তটা তুলে ধরা হলো। তিনি প্রথম নম্বরে বললেন, যার বালেগ হওয়ার পর থেকে জীবনে ভাইরা আমার তাকবীরুল্লাহ ছাড়ে নাই, যার বালেগ হওয়ার পর থেকে জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার বালেগ হওয়ার পর থেকে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার কাজা হয় নাই, যে বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনো বেগানা নারীর দিকে চোখ মেলে তাকায় নাই, এমন 4 গুণওয়ালা মানুষ যদি থাকেন জানাজা পড়ান। আর যদি না থাকেন তাহলে কিন্তু আমরা নিয়ে যাব। এরকম 4 গুণওয়ালা মানুষ তো খুঁজে পাওয়া যাবে, ঠিক কি না ভাই? 4 গুণওয়ালা মানুষ। ও ভাই আমার লক্ষ লক্ষ জনতা পিছন দিক থেকে একজন কিছু করে বলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়াবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ জনতার নজর তানার দিকে চলে গেল। কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, জীবনে তাকবীরুল্লাহ ছেড়ে যায় নাই, জীবনে বেগানা নারীর দিকে তাকায় নাই, এমন মানুষকে সকলেই তার দিকে তাকিয়ে সকলকে উপেক্ষা করে মাইয়েতের সামনে চলে এলেন। মাথার দিককার দড়িটা খুলে প্রথমে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুখে একটা চুমা দিলেন, কপালে একটা চুমা দিয়ে বললেন, ও কুতুবউদ্দিন, ও কুতুবউদ্দিন, কেন তুমি বলে গেলে? কেন তুমি এমন ওসিয়ত করে গেলে? যদি ওসিয়তটা না করতে দুনিয়ার কোন মানুষ জানতো না আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। আজ তুমি বলেছো বলে
দুনিয়ার মানুষ জেনে নিল আমি সেই ব্যক্তি যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। আর যদি তুমি না বলে দুনিয়ার মানুষ আমাকে চিনত না, আমার দুনিয়ার মানুষ চিনত না, কেন তুমি এমন প্রকাশ করে গেলে? আমার সমস্ত আমলগুলো আমি গোপন রাখি, তুমি কেন এমন করে প্রকাশ করে গেলে? আমল গোপন রাখি। ব্যাংকে যদি 5 লাখ টাকা থাকে তো ব্যাংকের বই কি রাত দিন লোকে দেখায় নাকি ভাই? না বলে দেখায় না, ওটা কি করে গোপনে রেখে দেয়। কেউ যদি উকিও মারে তাড়াতাড়ি করে ব্যাংকের একটি বইটাকে আমরা তাড়াতাড়ি করে বন্ধ করি, আমার 5 লাখ টাকা আছে, কেউ যেন না জানে। আমি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বো, কেউ জানবে না। জানবেন কে ভাই? আল্লাহ। ও ভাই আমারে চললে কাউকে না জানানো, নিজেকে গোপন রেখে দেওয়া। যদি জানানোর মন মানসিকতা এসে যায়, তাহলে যদি ফকর এসে যায়, অহংকার এসে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দুই একজন শুধু হজ করে আসে, তাই দেখবেন ঘন ঘন হজের কথা বলে, তার মানে তুমি বুঝে নাও আমি হজ করে এসেছি। ঠিক বলছি না ভুল বলছি? শুধু হজের কথা নড়ি চড়ি, তার মানে তুমি বোঝো যে আমি হাজী সাহেব, আমার পাওয়ারটা কত তুমি একবার বোঝো। ও ভাই আমার না 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 না, নিজেকে গোপন রেখে দেওয়া। আমল করবেন গোপনে, আমল করুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন গোপনে গোপনে পড়ুন। কেউ জানবে না, কেউ জানবে না, জানবে শুধু আমার আল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমাদের সেই নামাজ নাই, কিছুই নাই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাহাড় চড়ে নামাজ পড়তেন। ভাইরা আমার, ইহুদি তার ছেলেকে বলছে, বাবা ছেলে, ওই পাহাড় চূড়ে একটা বাবলা গাছ দেখতাম, ওই বাবলা গাছটা দেখা যায় না কেন বলো বলো? ছেলের কথা শুনে বাবা বলে, বাবা ছেলে, তুমি যেটা দেখতে বাবলা গাছ, ওটা বাবলা গাছ নয়, ওটা হলো জামানার ইমাম ইমামে আযম আবু হানিফা। সারাটা রাত ধরে তিনি নামাজ আদায় করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসছে তো মাহে রমজান, তারা খতম তারাবি হয় না, সূরা তারাবি চেষ্টা করবে। এখন হয়তো সূরা পড়ছেন, সূরা তারাবি খতম তারাবি পড়বে, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বে। আর হুজুর যদি একটু স্পিড কম করে, তাও তো হুজুরের জ্বালা। তো হুজুর কত সময় লাগে? নামাজ পড়ি কিন্তু মনে মনে করি তাড়াতাড়ি হলে ভালো হয়, ঠিক কি না ভাই? মানে মিনিট 20-র মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাহলে হুজুরের চাকরি থাকে। আর যদি ঘন্টা কানি লেগে যায় তো বলি কি সর্বনাশ করতে। ও ভাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, নামাজে দাঁড়িয়ে গেলে কোরআন শরীফ দেখবেন 7টা মঞ্জিল, এক এক মঞ্জিল নবীজি নামাজ আদায় করতেন। প্রথম রাকাতে 1 মঞ্জিল, দ্বিতীয় রাকাতে আরেক মঞ্জিল, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক পর্যন্ত ফুলে যেত। এতদিন সময় ধরে তিনি নামাজ আদায় করতেন, পা পর্যন্ত ফুলে যেত। সাহাবারা বর্ণনা করেন, নবীজি যখন নামাজে দাঁড়াতেন, আমরাও নবীর পাশে দাঁড়িয়ে যেতাম, কিন্তু আমরা মনে মনে করতাম, আল্লাহ নবী বুঝি আর রুকুতে যাবেন না, যাবেন না। এত লম্বা সময় ধরে আমার নবী নামাজ আদায় করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমি আপনি ঠুকি আর উঠি, ঠিক বলছি না ভুল বলছি ভাই? কোন রকম। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার জীবনে আসরে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ যার কাজা হয়নি জীবনে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। ওই 4 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি না, ওটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নেই। তাহলে আমরা পড়ি না, হুজুর বলছেন ওই 4 রাকাত সুন্নাত যার জীবনে কাজা হয়নি, সে আমার জানাজা পড়াবে। চিন্তা করতে পারে? ও ভাইরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা যিনি পড়াতে এসেছিলেন, মুখে চুমা দিলেন, কপালে চুমা দিয়ে বলছেন, ও কুতুবউদ্দিন, দুনিয়ার মানুষের সামনে যখন তুমি জানিয়ে গেছো, আমার তাহাজ্জুদের নামাজ পড়াটা তুমি যখন শুনিয়ে দিলে,
তুমি যখন শুনিয়ে দিয়েছো জীবনে আমার তাকবীরুল আচারি নয় কথা যখন তুমি শুনিয়ে দিয়েছো ও কুতুবউদ্দিন আজ তোমার জানাজা পড়াবো কিন্তু শর্ত একটা যখন তুমি কিয়ামতের দিন মুসিবতের দিনে যখন তুমি জান্নাতে যাবে আমাকে সঙ্গে নিয়ে জানো তুমি তার জান্নাতে যাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি তোমার জানাজা পড়াবো তবে শর্ত আমাকে তুমি জান্নাতে নিয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আমার তাকবীরুল জীবনে ছাড়ি নাই আজ থেকে নিয়ত করুন আমাদের জীবন থেকে আমার তাকবীরুল ছাড়বো না তাকবীরে উলা ছাড়বো না আল্লাহ আমাকে হজপাকে নিয়ে গেলেন 2008 2010 আমি প্র্যাকটিক্যালে দেখলাম কত মানুষ ভাইরা আমার হজে গেছে অথচ তাকবীরুল বোঝে না নামাজ পড়ে না সেই বিল্ডিং এর 14 তলা থেকে নিচেই নামে না মসজিদে যায় না অথচ হাজী সাহেব এয়ারপোর্টে আসার আগে ছেলে ফুলের মালা নিয়ে যায় বলে বাপ হজ করে আসছে ফুলের মালা নিয়েছে বাপ হজ করে আসছে একটা মালা দাও অথচ নামাজ পড়তেছে নামাজই নাই কোন রকমে নামাজ পড়ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েন বেঈমানেরা তীর মারল তীর সে হযরত আলীর পায়ে গেঁথে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বললেন সঙ্গী সাথীরা তীর তাড়াতাড়ি করে তোমরা বার করো তীর বার হয় না ব্যথা অনুভব করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে নামাজি দাঁড়াতে দাও নামাজ পড়তে দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন তারা তীরটা যখন বার করে না করো একবারের জন্য তিনি শব্দ করলেন না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নামাজ নামাজ ও ভাই আমার কিতাবের ভিতরে আরো এসেছে আপনারা বলুন যদি বসিরাতে যান ভালো জামা কাপড় পরে আমরা যাই যদি এরপরও কোন মন্ত্রীর কাছে দেখা করতে যায় আরো সুন্দর জামা পরে যাই আর যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে চাই তাহলে আরো সুন্দর জামা পরে যাব জাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব প্রধানমন্ত্রীর সঙ্গে যদি দেখা করি তাহলে আরো সুন্দর জামা পরবো না জাজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব অতএব লুঙ্গি পরা চলবে না আমাকে ভালো জামা কাপড় পরে যেতে হবে এই ভাইরা আমার আজ এখানে যারা উপস্থিত রয়েছে মনে রাখবেন নামাজ যখন পড়তে যাই আমরা যখন নামাজ পড়তে যাই আমাদের সামনে কে দাঁড়ান জোরে বলুন আমাদের সামনে রয়েছেন আমার আল্লাহ বান্দা নামাজ পড়বে সামনে আমার আল্লাহ বান্দা নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ বান্দা কখন আল্লাহর নিকটবর্তী চলে যায় আল্লাহর নবী বললেন বান্দা যখন সিজদা দেয় আর বলে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বান্দার সামনে কোনো দেয়াল থাকে না কোনো পর্দা থাকে না কোনো হিসাব থাকে না সরাসরি ওই বান্দাটা আল্লাহর নিকটবর্তী চলে যায় জোরে বলুন জুমার দিনে ভালো জামা কাপড় পরে যাবেন নির্বাচিত রাখবেন এই জামাটা আমার আজও মনে আছে আমার আব্বা জুমার দিনে যদি পায়জামা পরে না যায় আমাদের বক্তো আল্লাহ তার জান্নাত নসিব করুন আমাদের বক্তো আর বলতো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পায়জামা মসজিদে যাবে পায়জামা পরে যেতে হবে একদম পরিপাটি হয়ে যেন মনে হচ্ছে কোন কুটুম বাড়ি যাচ্ছে এইরকম ঈদের দিনে যেমন খুশিতে আমরা নতুন জামা পরি ঈদের থেকেও জুমার গুরুত্ব বেশি জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাই আমার একটু করে শুনুন আমি বলছিলাম আপনাদের কাছে নামাজের কথা বান্দা আল্লাহর নিকটবর্তী চলে যায় ভালো জামা কাপড় পরে আমি মসজিদে যাব আপনার ইবাদতে মন যাবে ও সোনার ভাইরা আমার পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে আপনি চলুন যদি পাক হয়ে যায় আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই যদি ভালো জামা কাপড় না থাকে তারপরেও চলুন মসজিদে আসুন
আমাদের বাড়িতে অনেক কাপড় ভাইরা আমার কিতাবের ভিতরে এসেছে একজন সাহাবা এত গরীব নামাজ পড়ার জন্য মাত্র একটা কাপড় ছিল, বাড়িতে একটা কাপড় ছাড়া দুটো কাপড় নাই। স্বামী আর স্ত্রীতে নামাজ পড়বেন, কাপড় নাই, কেমন করে নামাজ আদায় করবেন? একটি গর্তের ভিতরে চলে গেলেন সাহাবা আর বিবিকে বললেন, ও বিবি, এই কাপড়টা পরে তুমি নামাজ পড়ো, আমি গর্তের ভিতরে বসে থাকি, তোমার নামাজ শেষ হয়ে যাবে, আবার তুমি কাপড়টা আমাকে দেবে, তুমি গর্তে বসবে, আর আমি আল্লাহর হুকুম পালন করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাই, আমার নামাজ মাপ নাই। হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন আর যদি আপনি সুস্থ থাকেন, যদি আপনি অজ্ঞান না হয়ে যান, পাগল না হন, উন্মাদ না হন, আপনার বলুন হসপিটালের বেডে শুয়ে থাকলে আমার উপরে নামাজ ফরজ হবে না? ওখানেও থাকলে নামাজ ক্ষমা নাই, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ। যদি আমি আপনি পড়ি, শুধু 5 ওয়াক্তর সওয়াব দেবেন আল্লাহ, বরং 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আমার সমাজে আমি দেখেছি ভাই, আজ সমাজে আমাদের সব থেকে একটি কষ্ট, সেটা হলো নামাজ নাই। সব আছে কিন্তু নামাজ নাই, ঠিক কি না ভাই? সব আছে, নামাজ নাই। ছেলেটাও বেনামাজি, মেয়েটাও বেনামাজি, স্ত্রী বেনামাজি, আমারও নামাজ কোন রকমে হয়, জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ হয় না। আজ ঈদগাহে বসেছি, এটা বলো ভাই আমার ওয়াজিব নামাজ পড়ি ভাইরা আমার, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটা তো ওয়াজিব নামাজ। আর মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের আনন্দ শুধুমাত্র রোজাদারদের জন্য। আল্লাহর নবী বলেন, এবং তিনি বলেছেন যারা বেরোজাদার তারা যেন ঈদগাহে না আসে। খুতবার ভিতরে দেখবেন ঈদের দিন যে খুতবাটা পড়া হয়, পরিষ্কার আল্লাহ রাসূল বলেছেন যারা বেরোজাদার তারা যেন ঈদের মাঠে না আসে। কিন্তু বলুন ঈদের মাঠে রোজাদার আগে আসে না বেরোজাদার আগে আসে? জোরে বলে। ওখানে যদি দাঁড়িয়ে গেটে বলেন যারা রোজা রেখেছো তারা ঈদের মাঠে ঢোকো, তাহলে কি সর্বনাশী লোক রে বাবা! মারপিট শুরু হবে না? মারপিট শুরু হয়ে যাবে। যদি বলেন এটা রাসূলের হাদিস, দেখে নেবেন পরিষ্কার যে খুতবাটা ঈদের দিন পড়া হয় না, ওই খুতবাটা পড়বেন, মানেটা পড়বেন, পরিষ্কার আল্লাহ রাসূলের হাদিস, যারা বেরোজাদার তারা যেন ঈদগাহে না যায়। ও সোনার ভাই, আমার রোজাদারদের জন্য আল্লাহর নবী বলেন কিসের আনন্দ? রোজাদারদের জন্যই তো খুশির ঈদ, তা তো শুধুমাত্র রোজাদারদের জন্য। কিন্তু দেখা যায় আমরা বেরোজাদার হুড়হুড়ি করি না? না, গজল বললে আমার ছাড়বে না, বলবো না, ওটা ঠিক বলছি। কি দিয়েস দেখে? হ্যাঁ, আচ্ছা, বলছি, একটু দেরি করো, তোমার খোরাকটা আবার দিতে হবে। সবার একজনের না দিলে আবার বললে সবার বলছিস তো, আমার বলে কই? আমারটা যতক্ষণ না হবে ততক্ষণ হুজুর বলবো ইনশাআল্লাহ। ও ভাই আমার, একটুখানি শুনুন, আজ আমি আপনাদের কাছে বলে যাই, আমি মুজাফফরের দিন চলে যাব, চলে যেতে হবে। তবে মনে রাখবেন নামাজি ব্যক্তির মৃত্যুটা হবে, যিনি নামাজি হবেন তার মৃত্যুটা কেমন হবে শুনুন। যিনি বেনামাজি হবেন তার মৃত্যুটা কষ্টের সহিত মৃত্যু হবে। কেমন কষ্ট আমি বলবো। আর যিনি ইমানদার হবেন, মুমিন হবেন, নামাজি হয়ে যাবেন, তার মৃত্যুটা এমন ভাবে হবে ভাইরা আমার, যেমনি একজন নারী তার কলিজার টুকরা সন্তান মাসুম বাচ্চাকে যেমন কোলে তারে শুইয়ে রাখে, ঘুমিয়ে গেলে মায়ের কোল থেকে যেমন শিশু সন্তানকে তুলে নিলে মা যেমন বুঝতে পারে না, মুমিন ব্যক্তির মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন তেমন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির মৃত্যু কিচ্ছু বুঝতে পারবে না, জান চলে যাবে।
ও ভাইরা আমার, বেনামাজির মৃত্যুটা কেমন হবে পরিষ্কার আল্লাহর নবী দেখিয়ে দিয়েছেন। মৃত্যুর পরে তার যখন কবরে রাখা হবে, কবর তাকে তো ছাড়বে না। রাসূল পরিষ্কার নিজের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এই পাজরা, আর এই পাজরার যে কাঠিগুলো রইল, কবর এমন করে চাপ দেবে এই হাড্ডিগুলো এদিকে যাবে আর এই হাড্ডিগুলো এদিকে ঢুকে যাবে। ও ভাইরা, সেদিন কেউ সঙ্গী হবে না, সেদিন না বিবি হবে, না মেয়ে হবে, না ছেলে হবে, কেউ আমার সঙ্গী হবে না। সেদিন একমাত্র সঙ্গী হবে আমার বন্ধু নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হলো না, এজন্য আমি বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে তিনি বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য মেহনত করেছেন। 23 বছর মানুষ ইসলামের সুশাসন তলচাতলে আশ্রয় নিলেন, নামাজ আদায় করেছেন, জিহাদের ময়দানে গেছে, রাত যাপন হয়েছে, তাবুকের নামাজ পড়ে নিয়েছেন। ভাইরা আমার, নামাজ ছাড়ে নাই, জীবনে সব চলে গেছে কিন্তু নামাজ ছাড়ে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, কুফায় যখন তিনি কারবালার প্রান্তরে চলে গেছেন, সঙ্গে ছিলেন 80 জন। ভাইরা আমার, সঙ্গে ছিলেন। এমন সময় সেই সকল মানুষদেরকে সম্বোধন করে হযরত হুসাইন বললেন, শোনো শোনো শোনো, আজ ওরা আমার কল্লাটা কাটতে যাও, আমাকে মেরে দিতে যায়, তোমরা আমার দিকে চলে যেতে পারো। আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ছিলেন 72 জন সঙ্গী সাথী, নারী পুরুষ মিলে 72 জন ছিলেন। হযরত হুসাইন বললেন, তোমরা চলে যেতে পারো। সকলেই বললেন, ও হুসাইন, আমাদের জীবন চলে যাবে, কিন্তু হুসাইনের কদম ছেড়ে আমরা কোনোদিনের তরে যেতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একে একে জমাই হয়ে গেল। এমনকি শিশু আলী আসগার ঘরের ভিতরে পানি 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 করে যখন চিৎকার করছে, পানির জন্য যখন শিশু সন্তান কাঁদছে, ভাইরা আমার, সর্বানু বললেন, ও হুসাইন, তোমার সঙ্গে শত্রু, আমাদের সঙ্গে শত্রু, কিন্তু শিশু বাচ্চার সঙ্গে তো কারোর শত্রুতা নয়। তুমি একটুখানি ফোরাত নদীর কিনারাটা ছাড়তে বলো, পানি পান করাও। দেখো কিবার ভিতরে পানি নাই, পানি পানি বলে চিৎকার করে, একটুখানি বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে উঁচু করে দৌড়লেন, ইজিদ বাহিনীদেরকে বললেন, এ ইজিদেরা, তোরা তাকিয়ে দেখ, এই বাচ্চাটি কার, আমি কার, একটুখানি তাকিয়ে দেখ। আমার মায়ের, আমার মা যিনি, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন আমার মা। তোরা কি আমার আব্বাকে চিনিস না? আমার আব্বা ছিলেন সাদুল্লাহিল গালিব হযরত আলী। তোরা কি আমার আব্বাকে চিনলি না? তোরা কি আমার নানাকে চিনিস না? যার জন্য আসমান জমিন, যার জন্য কুল কায়নাত, তিনি হলেন আমার নানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বললেন, আল্লাহর নবী আমার নানা, হযরত আলী আমার আব্বা, ফাতেমাতুজ জাহরা ছিলেন আমার মা। তোর একটুখানি আমার ফোরাত নদীর কিনারাটা ছেড়ে দে, পানি আমি পান করব না, আমার শিশু আলী আসগারকে পানি পান করাবো, আমার শিশু আলী আসগারকে পানি পান করাবো। তোরা আমার কল্যাণ নিতে চাস সেটা আমি জানি, কিন্তু একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে। কিন্তু দেখা গেল দূর থেকে একটা তীর ছুটে এলো। ভাইরা আমার, তীর নিক্ষেপ করলো বেঈমান ইজিদ বাহিনীরা, তীর নিক্ষেপ করলো, আর শিশু আলী আসগারের ভাইরা আমার সিনায় এসে গেঁথে গেল, সঙ্গে সঙ্গে মারা গেল, ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শহীদ হয়ে গেলেন। শিশু আলী আসগারের পানি পান করা হলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে শিশু আলী আসগার ইন্তেকাল হয়ে গেল।
শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, শিশু আলী আসগারকে বুকে জড়িয়ে নিয়ে চার মানুষ দূর থেকে বলছে, দেখো আমার বাচ্চা কেমন শান্ত হয়ে গেল, বুঝি পানি পান করে এসেছে আমার বাচ্চা। হযরত হুসাইন বললেন, ও সর্বানু, তুমি আর বলো না তোমার ছেলে আর পানি পান করবে না, তোমার ছেলে পানি পান করবে না। তোমার ছেলেটা এমন করে শহীদের পানির পেয়ালা পান করে নিয়েছে, জান্নাতের সারা বান্তহুরা তোমার ছেলে পান করে নিয়েছে। ও ভাইরা আমার, এমন করে দেখে গেল একে একে সব শহীদ হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এবার যুদ্ধ হবে। এরকম একটি মুহূর্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি 2 রাকাত নামাজ পড়িনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খিমার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে তিনি জিহাদের ময়দানে শামিল হলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত দূর বলার উদ্দেশ্য একটাই, ওই রকম একটি মুহূর্তে তিনি নামাজ আদায় করে নিয়েছে, ওই রকম একটি মুহূর্তে নামাজ ছাড়ি নাই, নামাজ ছাড়ি নাই। ও ভাইরা আমার, এই জন্য আমি বলবো, আপনারা দেখেছেন আমাদের পাশেই যখন ছিল মায়ানমারের রোহিঙ্গা মুসলমান, পিটাই করা হয়েছে তাদেরকে, কারোর হাত কেটে নিয়েছি, কারোর পা কেটে নিয়েছি, কারোর গায়ের গোশতগুলো কেটে নেওয়া হয়েছে। ভাইরা আমার, মায়ানমারের পুলিশ প্রশাসন মুসলমানের গোশতগুলো রান্না করে পর্যন্ত খেয়েছে। ও ভাইরা আমার, মানুষের গোশত ভক্ষণ করেছি, বাচ্চাগুলোকে নদীর তীরে ফেলে দেওয়া হয়েছে। একটা অন্ধ ছেলে মাঠ থেকে হেঁটে হেঁটে বাংলাদেশের কিনারায় যখন উঠলো, সাংবাদিকরা তাকে সামনে মাইক ধরলো, বলো বলো তুমি কেমন করে কোথা থেকে হেঁটে হেঁটে এসেছো, বলো বলো কেমন করে এসেছো বলো। বলছে আমার বাড়ি ছিল মায়ানমারে, আমাদেরকে যখন পেটাই করা হয়, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না, আমি চোখে দেখতে পাই না। একদিকে বন্দুকের গুলির আওয়াজ, আর একদিকে বোমের আওয়াজ, শুধু আর্তনাদ আর্তনাদ, চিৎকার চিৎকার। আমি কিছু মানুষের হাত ধরে, আমি অন্ধ, আমি তাদের হাত ধরে কেমন করে এসেছি আমি জানি না, আজ আমি বাংলাদেশে। বলছে তুমি কি চাও? বলে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিছু বাঁশ দিয়ে একটা আপনার মসজিদ বানিয়ে দেন, বাঁশ দিয়ে কিছু মসজিদ বানিয়ে দেন, আমাদের জন্য খাদ্য দিতে হবে না, চাল দিতে হবে না, কিছুই দিতে হবে না, একটা মসজিদ বানিয়ে দেন, আমরা আল্লাহর হুকুম সেখানে গিয়ে পালন করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওখানে গিয়ে নামাজ পড়বো, আমরা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, নামাজ পড়বো। ও সোনার ভাইরা, এত কিছুর ভিতরে নামাজ যদি না ছাড়ে, আজ বলুন আল্লাহ আমাদের দুপুরে সুন্দর খাওয়ান, রাতে সুন্দর খাওয়ান, সকালে সুন্দর খাওয়ানোর পরেও আমরা নামাজ থেকে দূরে আছি না নাই? ভাইরা আমার, এত কিছুর পরেও আমরা নামাজ ছাড়ি না। নামাজ আমাদের জীবন থেকে সরে যাচ্ছে, সেই নামাজ ইনশাআল্লাহ আমরা ছাড়বো না। সবাই বলুন ইনশাআল্লাহ। নিজের ছেলেটাকেও নামাজ পড়ানো, ছোট্ট মেয়ে তাকেও নামাজ পড়ান, আস্তে আস্তে নামাজ পড়বে। ছোট্ট বাচ্চা তাকেও হাত ধরে আনো, প্রতি জুমায় জুমায় আনো, দেখবেন মসজিদের মুসল্লি ভরপুর হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি বাচ্চাকে না আনেন, বড় হয়ে কিন্তু আসতে চাইবে না ভাই, বড় হয়ে আসতে চাইবে না, তখন তার অন্তরের ভিতরে লজ্জা আসবে। কি করে যায় মসজিদ পর্যন্ত, কি করে যায়, তার ভিতরে একটা লজ্জা আসবে। তাই আমি সকলের কাছে বলবো, আজ এখানে যারা উপস্থিত আছি, আল্লাহ সকলকে যেন পাঁচওয়াক্ত নামাজি বানিয়ে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজ এত ভালো লাগছে, আপনার তো বছরে 2 বার নামাজ পড়ার জন্য এত সুন্দর ইন্তজাম করেছেন, ঠিক কি না ভাই? বছরে 2 বার নামাজ হবে, কি সুন্দর বানিয়েছেন। এর জাযা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। এটা আমাদের সাধ্য ছিল না, এটা আমাদের ক্ষমতা আছে ভাই সব করার? সব ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহর প্রতি আপনার শুকরিয়া আদায় করুন। আল্লাহ তুমি আমাদের দ্বারাই করিয়ে নিয়েছো। আল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নাই, আমাদের কোনো সাধ্য নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ
আমরা দুর্বল, আমরা কমজোর। এ পর্যন্ত প্রায় 4 লাখ টাকার অধিক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দ্বারাই, এই সবটা আপনাদের এলাকার টাকার দ্বারাই এত সুন্দর ঈদগাহ ময়দান আল্লাহ করিয়ে নিয়েছেন। তার জন্য আর একবার শুকরিয়া জ্ঞাপন করুন, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঈদগাহ যখন সুন্দর হয়েছে, মসজিদটাও সুন্দর আছে। আবার হুজুর বলছিলেন মসজিদটা ভাঙা হবে এই ঈদগাহর পরে ইনশাআল্লাহ। মসজিদটা যেহেতু গাড়ি ঘোড়া গেলে মানে দুর্বল হয়ে গেছে, যেহেতু রোডের গায়ে এটা হয় স্বাভাবিক। আগে তো এত যান চলাচল করতো কি ভাই এই রাস্তায়, এখন বেশি যান চলাচল করে, আপনার বেশি গাড়ি ঘোড়া চলে। এবং আগে এত ওই 10 চাকা 12 চাকার গাড়ি আগে ছিল না, আগে কোন রকমের 6 চাকা। আর এখন এই রাস্তা দিয়ে তাই 10-12 চাকা আরো বেশি বেশি চাকার গাড়ি যাচ্ছে। আর সেই রকম লোড রাস্তার ধারে মসজিদ থাকলে স্বাভাবিক মসজিদ কাঁপবে। তো সেই মসজিদ দুর্বল হয়ে গেছে, সেটাও আপনারা চেষ্টা করছেন। আর আমিও দোয়া করি আল্লাহর জন্য সকলের দ্বারাই এই মসজিদটা যেন করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই ঈদগাহ বানিয়েছেন, দুনিয়ার কোন মানুষ আপনাকে উপঢৌকন দিক আর না দিক, যিনি নির্বাচিত করে রেখেছেন তিনি কে ভাই? এর প্রতিদান কে দেবেন? আল্লাহ দেবেন, বেশক দেবেন, বেশক দেবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটা তুলে ধরা হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটা তুলে ধরা হবে। যাররা বলতে গেলে একটা শস্যের দানা 70 ভাগ করার পরে, 70টা ভাগ করার পরে তারপরে একটা ভাগ নিয়ে 70 ভাগের 1 ভাগ নিয়ে 70 ভাগ করলে যেটা থাকে সেটা হলো যাররা। তার মানে কতটুকু ভালো কাজ করলেও আল্লাহ তার প্রতিদান দিয়ে দেবেন। আরে বিরাট কিছু আপনারা করেছেন, বেশক আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে। খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে। খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল কশির গায়ে চাঁদটিয়া জিঘাসে। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে বলো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব ভালো লাগছে যে আজ আপনাদের এখানে পরপর মানে 2টো স্টপেজ, এখানেও জলসা ওখানেও জলসা। ও হয়তো আগামী দিনে প্রতি মোড়ে মোড়ে হতে পারে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক কিনা ভাই? কিন্তু আমি ভাবছিলাম বুঝি এখানে লোক কতটা হবে, কিন্তু মাশাআল্লাহ এতগুলো মানুষ আসবেন এটা অজানা। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার বাপজিরা এখানে সব উপস্থিত হয়ে গেছেন। তবে আমি শেষ কথা আরো একবার আপনাদের কাছে বলে যাই, এখানে যত বাপজি আছেন আপনাদের সন্তান সমতুল্য। আমি অযোগ্য গুনাহগার, তেমন কোনো ইলম আমার ভিতরে নাই। আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, শুধু এসেছি কোরআন হাদিসের আলোচনা আমি বলবো, হয়তো আপনারা শুনলেন। এক প্রকার সওয়াব হবে। সওয়াবটা কেমন? সারা রাত ধরে নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব কয়েক মিনিট যদি মানুষ বান্দা জ্ঞান সঞ্চয় করে, তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলবো যে যত কাজ হোক
আজ থেকে আমরা এই মিলাদ শুনে নিয়ে আমরা নিজের জীবনটাকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। ঈদগাহ পরিবর্তন হয়েছে, এবার কি পরিবর্তন করা দরকার ভাই? জীবনটা পরিবর্তন করা দরকার। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন। আল্লাহর নবী বললেন, যাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিবে না। ভাইরা আমার, জীবনে কোনো মিথ্যা কথা বলিবে না। এই কথাটা বলতে মাত্র 3 সেকেন্ড, তার বেশি নয়। আল্লাহর নবী বললেন, সাহাবা যাও যাও, তোমার জন্য নসিহত শেষ হয়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কি নসিহত করবেন না? নবীজি বললেন, তোমার জন্য এতটুকু 3 সেকেন্ডের একটা মিলাদ করলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিবে না। এই কথাটা বলার পরে ওটাই নিজের বাড়িতে নিয়ে গেছে, নিজের বাড়িতে নিয়ে গিয়ে জীবনে ফিট করছে। আমি যদি বেনামাজি হই, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবা তুমি কি নামাজ পড়েছিলে? আমি যদি বলি হ্যাঁ, মিথ্যা হয়ে যাবে। নামাজ আর আমার জীবনে আমি ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, 3 সেকেন্ডের নসিহত কেমন করে জীবন বদলায়। ভাইরা আমার, যখন মদ খেতে যায় চিন্তা করে আমি যদি মদ খাই, নবীজি যদি বলেন তুমি কি মদ খেয়েছিলে, আমি যদি বলি না, তাহলে মিথ্যা হয়ে যাবে, মদ আর আমি খাবো না। 3 সেকেন্ডের নসিহত যে কাজ করতে যায় সেই কাজে বাধা দেয়, আর ওই মানুষটা সেই কাজের কুকাজগুলো বাধা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপথগামী করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজ আমরা এখানে যারা আছি, যে কাজ করব সেই কাজটা করার আগে একটু ভাববো, ঠিক কি না ভাই? সেই কাজ করার আগে আমি ভাববো এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা আমার জন্য বৈধ না অবৈধ, শরীয়ত কি বলছে, আমার আল্লাহ কি বলছে, না এটা আমি করব না। কোন এতিমের মাল আমি আত্মসাৎ করতে পারি না, আমি একজন মুসলমান। কোন দুস্থ অসহায়ের মাল আমি আত্মসাৎ করতে পারি না। কোন মানুষের 1 শতক জমি, কেন 1 বিঘা জমি আমি হরণ করতে পারি না, ওটা আমার জন্য শোভা পায় না। কোন মানুষের আমানত আমি খেয়ানত করতে পারি না। আমানত বলতে এখন তো ব্যাংক হয়েছে, আগে ব্যাংক ছিল না। মানুষের কাছে টাকা পয়সা গুলো যদি একটু কিছু হতো, ধনী ব্যক্তির বাড়ি বা একটু বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে আসতেন আর বলতেন, ভাই এই টাকাটা আমি আপনার কাছে রেখে গেলাম, একটু আমানত, মাস 2 পরে আমি টাকা নেব। এখন যদি আমাদের কাছে কেউ টাকা দেয়, আমরা কি সেই টাকাটা রাখতে পারবো বলে মনে হয় ভাই? খরচ হবে বলে মনে হয়? মানে যখন চাই দেওয়া না, তো খরচটা করে দিই। আল্লাহর নবীর কাছে যখন বেদিনেরা অর্থগুলো দিয়ে আসতো, তাও কাপড়ে ওই আলতা মতো করে, যেটাকে সুন্দর করে প্যাকেট করে রাসূলের হাতে দিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ এই টাকাটা আপনি রেখে দেবেন, 3 মাস পরে কি 6 মাস পরে কি 1 বছর পরে আমি নেব। রাসূলের কাছে আসলে রাসূল আবার ঠিক যে কাপড় দিয়ে বাঁধা থাকে, সেই কাপড় স্বরূপ তার হাতে আবার রাসূল পৌঁছে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি নামাজি হবে তিনি আমানতদার হবে, যিনি নামাজি হবে তিনি মুমিন হবে, যিনি নামাজি হবে তার ভিতরে ইখলাস এসে যাবে, যিনি নামাজি হবে। নামাজ একমাত্র সমস্ত কুকর্ম থেকে, নামাজ একমাত্র মানুষকে ফেরাতে পারে, কুকর্ম থেকে দূরে রাখতে পারে, সেটা হলো নামাজ। নামাজ নামাজ। আমার এই জামাটা সুন্দর করে পরিষ্কার করতে গেলে সাবান প্রয়োজন। আমার আত্মাটাকে পরিষ্কার করতে গেলে কি প্রয়োজন ভাই? নামাজ প্রয়োজন। আমার শরীরটাকে, আমার আত্মাটাকে শুদ্ধ করতে গেলে নামাজ প্রয়োজন। এই জন্য নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। রমজানের রোজাইলে শিশুরা দোলাতে দোলে, রমজানের রোজাইলে শিশুরা দোলাতে দোলে। আসলে না বলে বলে সব ভুলে গেছি ভাই। গজল অধিকাংশ আগে বলতাম, বয়স কম ছিল বলে তখন বলতাম, এখন বয়স বেশি হয়ে গেছে বলে বলি না। তো যদি চর্চা না থাকে তো ভুলে যায় না ভাই, চর্চা না থাকলে ভুলে যায়। তো সে কবে কি গজল বলেছি না বলেছি, তো অনেকে বলে যে হুজুর এই গজলটা একটু বলেন।
একরকম ভুলেও গেছি। আর বিশেষ করে আপনাদের চাঁদপুরের ঈদগাহ, এই চাঁদপুরের ঈদগায় বছরে দুবার করে আসতে হয়, এক নবী দিবসে আবার বাৎসরিক ইসালে সবে। এই যে আশাটা, এটা মহব্বত, ঠিক কিনা ভাই? বিরাট মহব্বত না হলে আপনাদের প্রতি আমার বিরাট মহব্বত, বিশ্বাস করুন। আমি জানি বিশেষ করে কিছু কিছু জলসা আছে মুকাররার হয়ে রয়েছে, কিছু কিছু জায়গা আছে বলে হুজুর যতদিন বাঁচবেন ততদিন সেখানে আসতে হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি আমার মতো অযোগ্যকে এত দূর নিয়ে যাও কেন? আল্লাহ নিয়ে যান, আর বলার শক্তি দেন কে ভাই? আল্লাহ বলার শক্তি দেন। ভিতরে জ্ঞান না থাকলেও জবান থেকে আল্লাহ ভালো ভালো কথা বার করে দেন। আল্লাহই বেহতার ভালো জানেন যে বান্দার জবান থেকে কি কথা বলিয়ে নিলে আমার বান্দার উপকারে আসবে। জানেন কে ভাই? আল্লাহ। এজন্য আল্লাহ তিনি তার অযোগ্য বান্দাদের জবান খুলে দিয়ে সুন্দর কিছু কথা মহান রব্বুল আলামিন বলিয়ে দেন। এটা আমাদের কোনো কৃতিত্ব নয়, সব কৃতিত্ব সেই মহান রব্বুল আলামিনের। জানারই জন্য আমরা মাথা নিচু করি, জানার জন্য আমরা সিজদা দিই আর বলি, তানার শুকরিয়া তানার প্রশংসা জ্ঞাপন করি আর বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সংক্ষেপ করলাম আপনাদের কাছে, যা কিছু আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কি আর আপনাদের কাছে চাইবো, চাওয়ার মতো কিছু নাই। হ্যাঁ ওই হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। কে জানাজা পড়িয়েছিলেন সেদিন? যিনি জানাজাটা পড়িয়েছিলেন তিনি ছিলেন দিল্লির একজন বিরাট বড় বাদশা, নাম ছিল হযরতে শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি জানাজাটা পড়িয়েছিলেন দিল্লির বাদশা। আগের যারা বাদশা ছিলেন হযরতে হারুন আর রশিদ বাদশা ছিলেন, বিরাট বাদশা হারুন আর রশিদ। ভাইরা আমার, যে সমস্ত বাদশাদের ভিতরে ছিল ইখলাস, যাদের ভিতরে ছিল তাকওয়া, যাদের ভিতরে ছিল পরেজগারিতা, যাদের ভিতরে বিন্দু পরিমাণ নামাজের কোনো ত্রুটি হয়নি, আল্লাহ তাআলাদেরকে বাদশা বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যা বাদশা হচ্ছে সে তো আলাদা, শুধু কতটা লোভ আর না লোভ শুধু টেনশন করি। 5 বছর 6 বছরের জন্য আসি মোটামুটি যেভাবে মুখ লাইন করে আমারটা আমি ঠিক করিলে তারপর যাই হবে। এই জন্য ভাই নামাজি ব্যক্তি কোনদিন হালাল ছাড়া হারাম গ্রহণ করবে না। কেন জানে? হারাম গ্রহণ করলে আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, অতএব আমি হারাম খাবো না। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আবার আল্লাহ যদি কোনোদিন আনেন সেদিন আপনাদের কাছে আরো দীর্ঘক্ষণ আলোচনা রাখার ইচ্ছা ছিল। কিছু আপনাদের কাছে চাইবো, এত সুন্দর ঈদগাহ করেছেন কিন্তু চাইতে ভয় লাগছে। ভাই বলছিলেন যে মানুষের হাতে পায়ে ধরে ধরে অন্তত চাল পয়সা নিয়ে কোনো রকমে আলহামদুলিল্লাহ এই জলসাটা হচ্ছে। আর আমার বলছিল একটু টাকা পয়সা কম হবে না। বলেন কি টাকার জ্বালায় কোনোদিন বলতে পারবেন যে আমাকে এই দিতে হবে, ওই দিতে হবে, এই দিতে হবে? না। আমার বসে হুজুর জলসায় গেছেন বাংলাদেশে নৌকায় করে, তো নৌকায় করে গেছেন, শিষ্যরা গেছেন এক নৌকা। তো যখন ফিরছেন তো শিষ্যরা জিজ্ঞেস করছে হুজুর কত দিয়েছে? বাবা শুনতে হবে, হুজুর কত দিয়েছে একটু বলুন। তো আল্লামা হুজুর বলছেন বাবা 12 আনা দিয়েছে, মানে 8 আনা 4 আনা, তাই তো 12 আনা। তো হুজুর 1.5 টাকা খরচ, 12 আনা দিল। তো হুজুর আল্লামা বললেন বাবা এটাই আমার জীবনে মঞ্জুর আছে, আজ এছাড়া বেশি হবে না। এটাই আমার জন্য আল্লাহ নির্বাচিত করে রেখেছে, তাছাড়া বেশি হবে না। যার যেদিন যতটা নির্বাচিত তিনি ততটাই পাবেন, তাছাড়া বেশি পাবেন না, পাবেন না। অতএব ও নিয়ে চিন্তা নাই। আসি আপনাদের মহব্বতে দোয়া নিতে। আমি একদিন চলে যাব, অন্তত মন থেকে তো দোয়া করবেন। মুজাফফর আমাদের এখানে আসতো, যাই ও জানাজাটা একটু পড়ে আসি, সেখানে গিয়ে তো অন্তত দুটো হাত তুলে দোয়াটা তো করতে পারবেন। এখানে যখনই কোনো বক্তা আসবেন তখন আপনাদের মনে হবে হুজুরের জন্য একটু দোয়া করেন। উনি প্রায় প্রায় এখানে আসতো, তাহলে এখানে আসা মানেই আপনাদের কাছ থেকে দোয়া পাওয়া যাবে। শেষ গজল, আর শেষ গজলটা বলে যাই, অনেকে গজল শুনতে চাই, শেষ গজলটা একটু কি গজল বলি, তবে একটা ছোট্ট না বললে আপনারা শুনবেন না বলি, একটুখানি একটা বলি। কে দোলাই দুলিছে দেখো হালিমার ঘরে, নবীদের নবী হয়ে
এলো আমিনার ঘরে আমি তোমারই উম্মত গো অন্য কারুর নয় আখেরি নবী তুমি রসুল দয়াময় ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম তোমারি তরে আজি ধন্য মানব তোমার পরশ পেয়েছে যে ধন্য সেই জন তুমি সবার সেরা করেছেন খোদা তুমি সবার সেরা করেছেন খোদা তুলনা করা গোদা তুমি আখেরি নবী তুমি রসুল দয়াময় ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল আকরাম নারে তাকবীর সংক্ষেপ করলাম আল্লাহ তুমি শোনার বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।